এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ৪ কর্মী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সকাল থেকে ভিন্নধর্মী কর্মসূচি পালন করছে মেট্রো রেল কর্মীরা। প্রথমে মেট্রো রেল না চালানোর কথা বললেও পরে বিনা টিকিটে মেট্রো রেল চলে প্রায় ১.৫ ঘন্টা। এরপর কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ব্যবস্থা চালু করলেও পরে আবার বন্ধ করে দেয়। তবে কিছুক্ষণ আগে আগারগাঁও স্টেশনের আবার টিকিট কাউন্টার বন্ধ করে দেন কর্মীরা। অবশ্য যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোয় চলাচল করছেন। এর আগে তাদের ৬ দফা দাবি আদায়ের বার্তা প্রশাসনকে পৌঁছে দিতে টিকিট কাটা বন্ধ রাখে। কোনো ধরনের টাকা নেওয়া ছাড়াই মেট্রো রেলে তোলা হয় যাত্রীদের। মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নেয় যাত্রীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ঘটনার সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার ছাড়া কর্মীরা নিয়মিত কার্যক্রমে অংশ না নেওয়ার কথা জানান। রোববার বিকেলে ৫:৩০টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ৪ জন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে এমআরটি পুলিশ সদস্যরা লাঞ্ছিত করে বলে অভিযোগ রয়েছে। আমাদের টাকা দিয়ে তো আর মেট্রো রেল চালাতে হবে, তাই না? এখন মেট্রো রেল চললেও তো একটা খরচের বিষয় আছে। তো যাত্রীদের কাছ থেকে যদি ভাড়া না নেন তাহলে আলটিমেটলি সরকারের ক্ষতি হবে। সরকারের ক্ষতি বলতে আমাদেরই ক্ষতি। আর রমজান মাস, সবার অফিস আছে, সবাই আমাদের ব্যস্তময় একটা জীবন। সুতরাং এমন কোনো কর্মসূচি তাদের নেওয়া উচিত না যারা আমরা সাধারণ জনগণ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নই, তারা ক্ষতিগ্রস্ত হই। যাত্রীদের কথা চিন্তা করে মেট্রো রেল যে এটা কর্তৃপক্ষ যেই সুযোগটা যাত্রীদেরকে দিয়েছে এটা আসলে প্রশংসনীয়। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, মেট্রো রেল তো চলছে, যে ৬ দফা দাবিতে কর্মীদের ভিন্নধর্মী কর্মসূচি আর সেই ক্ষেত্রে প্রতিবাদ, সেটি কি কোনো সমাধান সুরাহা হয়েছে কিনা সবশেষ তথ্য দেবেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এমআরটি পুলিশ ও মেট্রো রেলের কর্মীদের ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আসলে সকাল থেকে নানা নাটকীয়তা মেট্রো রেল স্টেশনে। আগারগাঁওয়ের কথাই যদি বলি, সকালেই শুরুতেই আমরা যখন আসি তখন এখানকার কর্মীরা বলেন যে আজ মেট্রো রেল চলবে না। তবে তার পরে আবার তারা বলেন যে তাদের কর্মকর্তারা জানিয়েছেন যে মেট্রো রেল চলবে এবং মেট্রো রেল চলাচলও শুরু করে। তবে যাত্রীরা বিনা টিকিটে চলাচল করবে, এটাও তাদের কর্মসূচির একটি অংশ বলছিলেন এবং তারা তখন বলেছিলেন যে আজ সারা দিনই আসলে বিনা টিকিটেই চলাচল করবে। কিন্তু প্রায় ১.৫ ঘন্টা টানা ১.৫ ঘন্টা মেট্রো রেলে নগরবাসী বিনা টিকিটে চলাচল করেছেন, কোনো অর্থ পরিশোধ করতে হয়নি নগরবাসীকে। তবে ১.৫ ঘন্টা পরে এসে সেই সিদ্ধান্তে আবার পরিবর্তন আসে। সেই পরিবর্তনের পরপরই এখানকার কর্মীরাও কাজে ফেরেন, তারা টিকিট কাউন্টারগুলোতে যোগ দেন এবং তখন যেসব যাত্রীরা এসেছেন তাদেরকে তারা টিকিটও দিচ্ছিলেন। কিন্তু দেখা যায় যে ১০ থেকে ১৫ মিনিট পর তারা আবারও তাদের কাজে বিরতি দেন। তারা হঠাৎই আবার তাদের কাউন্টারগুলো বন্ধের ঘোষণা দেন এবং বন্ধ করে তারা আবারও এখান থেকে চলে যান। দেখতেই পাচ্ছেন যে কাউন্টারগুলো ক্লোজ এবং এই অবস্থায় তবে এখন যাত্রীরা মেট্রো রেলে চলাচল করছেন, টিকিটেই চলাচল করছেন। তবে সেক্ষেত্রে তাদেরকে টিকিট বিক্রয় মেশিন, ডিজিটাল মেশিন থেকে তাদেরকে টিকিট কিনতে হচ্ছে এবং সেখানেও দেখছেন যে আসলে বেশ লম্বা লাইন তৈরি হয়েছে। যেহেতু তারা লম্বা লাইনের ডিজিটাল মেশিনের টিকিট কাটছেন, কিছুটা ভোগান্তিতেও পড়তে হচ্ছে যেহেতু কাউন্টার থেকে টিকিট দিচ্ছে না। এ কারণে এই লম্বা লাইনের ফলে সবাই আসলে ভোগান্তিতে পড়ছেন। তারাও বলছেন যে তারা বলছেন যে উদ্ভূত পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, দ্রুত এই পরিস্থিতি যেন সমাধান করা হয় এমনটাই বলছেন। তারাও জানাচ্ছিলেন যে এমন ধরনের পরিস্থিতি আসলে কোনোভাবেই কাম্য নয়। গতকাল যে ঘটনা হয়েছে সেটাও ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুতই আলোচনা সাপেক্ষে এটা মিটিয়ে ফেলেন এমনটাই বলছেন। আর এখানকার কর্মকর্তারাও বলছেন দ্রুতই আসলে আলোচনা সাপেক্ষে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন। শামীম, ধন্যবাদ আপনাকে।